বালকেরা, বালকেরা, এখন পরিস্থিতি বদলে গেছে। বলো, তোমরা স্বয়ং অশ্ব আমার হাতে তুলে দেবে নাকি? দেখুন, আমাদের লক্ষ্য না এই অশ্ব আর না কোনো যুদ্ধ। আমরা তো শুধু মাতা সীতা শ্রীরামকে এক করতে চাই, ওনাদের প্রশ্ন করতে চাই, ওনাদের এই সিদ্ধান্তের কারণ আমরা জানতে চাই। আর এই অশ্ব আমাদের উদ্দেশ্য পূরণের মাধ্যম, তাই একে তো আমরা কিছুতেই দিতে পারবো না। তাহলে তোমরা আমার সাথে যুদ্ধ করবে? আপনার সঙ্গে যুদ্ধ করে এই অশ্বকে তো আমরা নিয়ে নেব, কিন্তু আমরা কি আপনার এত উপকারের প্রতিদান দিতে পারবো? সেই জন্য আমাদের মধ্যস্থতা করা উচিত। আমার দাদা বলতে চাইছে যে এমন একটা পথ বাছতে হবে যাতে অস্ত্রও না তুলতে হয় আর আমাদের উদ্দেশ্যও পূরণ হয়। আমার বিচার তো আমার প্রভুর মতোই একদম সোজা আর সরল। প্রভু শ্রীরামের নাম জপ করি, সীতারামের জয়ধ্বনি করি। আমার কাছে অত বুদ্ধি কোথায় যে আমি তোমাদের দুজনের প্রশ্নের উত্তর দিতে পারবো? তোমরা দুজন তো শক্তি আর বুদ্ধির অদ্ভুত সঙ্গম। তোমরাই বার করে ফেলো কোনো পথ। অদ্ভুত তো আপনি শ্রী হনুমান, এটা তো প্রমাণ করেই দিলেন যে শক্তি আর বুদ্ধির দাতা আপনি। অত্যন্ত চতুরতার সাথে স্বয়ংকে আমাদের প্রশ্নের চক্রব্যূহ থেকে বাঁচিয়ে নিলেন। এবার তো ভাবতেই হবে। দাদা, শ্রী হনুমান তো অত্যন্ত শক্তিশালী, ওনার সাথে লড়াই করব কি করে? আর আমাদের কথা শুনে উনি কখনোই নিজের ধর্ম ত্যাগ করবেন না। আর কোনো উপায় নেই আমাদের কাছে, শ্রী হনুমানের সঙ্গে যুদ্ধ করতেই হবে। তাহলে তোমরাই বলো আমায়, কি সিদ্ধান্ত নিলে? প্রভু শ্রীরামের সেবা হোক অথবা মাতা সীতার সেবা, ওনারা দুজন একই তো আমার কাছে। আমরা জানি যে আপনি মাতা সীতার কত আপন। উনি আপনাকে নিজের পুত্র মনে করেন, কিন্তু ওনার পবিত্রতার জন্য, ওনার সম্মান রক্ষার জন্য আপনার সঙ্গে আমাদের যুদ্ধ করতেই হবে। দাদা, আমরা নিজেদের ধর্ম পালন করছি আর শ্রী হনুমান নিজের। সংসার প্রতি মুহূর্তে আমাদের সম্মুখে নতুন পরীক্ষা এনে দেয়, আর সেই সময় ধর্মের জন্য কর্তব্য পালনে যে কাজ করতে হয় তা কঠিন অবশ্যই হয়, কিন্তু তা অনিবার্য। ধর্মের পথ সহজ হয় না পুত্র। সেই জন্য ধর্ম পালনের সময় না কখনো অশ্রুপাত করবে আর না দৃষ্টি নামিয়ে নেবে। এটাই হলো ওনার মন্ত্র, যিনি তোমাদের আরাধ্য। সেই মন্ত্র প্রভু শ্রীরামচন্দ্রের। আর আমার ধর্ম স্পষ্ট, অশ্বকে রক্ষা করা। দাদা, শ্রী হনুমান তো ঠিকই বলেছেন, আমাদের উচিত নিজেদের প্রতিজ্ঞা রক্ষা করা। তাতে
আমাদের যতই দুঃখ পেতে হোক। সাবধান! এগিয়ে এসো বালকেরা, তোমাদের বাণ আমাকে বিনাশ নয় বরং ধর্মের প্রকাশ ঘটাবে। প্রতিবার নিজে অসফল হয়ে আমায় অন্য কাজে নিযুক্ত করেন মহারাজ। এখন আবার এই বিশাল বনে ওই অশ্বকে খুঁজতে হবে। তোমার কি ভাগ্য বানাসুর! বাঁচান মহারাজ! বাঁচান! বাঁচান মহারাজ, বাঁচান! তাহলে সীতা আশ্রম পরিত্যাগ করেছে? অদ্ভুত, অতি অদ্ভুত। মহারাজ, আপনি আমায় অশ্বহত্যার কার্য দিয়েছেন নাকি আমায় প্রতারিত করার ষড়যন্ত্র করেছেন? মৌন থাকো মূর্খ, এক্ষুনি সীতার কাছে যাও। ত্রিপুরা সুন্দরী মন্দিরে পূজা করছে সে। বহু প্রতীক্ষার পর এই সুযোগ পাওয়া গেছে, যখন সীতা আশ্রমের সুরক্ষা সীমানার বাইরে আছে। এবার সেই প্রজার দ্বারাই তার বিনাশ ঘটাবো আমি। মাতার আর্তনাদ পুত্রদেরও এখানে নিয়ে আসবে, আর ওই রাম ভক্ত হনুমানকেও। তখনই আমরা সেই অশ্বকে বধ করে দেব। এটাকে সঙ্গে নিয়ে যাও, আমার মায়াবী শক্তি আছে এতে। দাদা, আমাদের তো সব অস্ত্রই অসফল। ওনার সঙ্গে যুদ্ধ করা অসম্ভব। সেই জন্যই তো বারবার জিজ্ঞেস করছিলাম ওনার সঙ্গে লড়াই করব কি করে। কি হয়েছে বালকেরা, এত কি চিন্তা করছো? আমি আবার বলছি, যুদ্ধ থামাও তোমরা। চলো আমরা অশ্ব নিয়ে প্রভু শ্রী রামচন্দ্রের শরণে যাই। শ্রী হনুমান, আমি আপনার কথা মেনে নিচ্ছি। অতি উত্তম, অর্থাৎ যুদ্ধ সমাপ্ত। কিন্তু তার আগে আমাদের একটা অনুরোধ আছে শ্রী হনুমান। হ্যাঁ হ্যাঁ বলো, আমি শুনতে প্রস্তুত, বলো।
आज प्रभु के साथ